হাই, গুড মর্নিং। তো আজকে বৃষ্টিতে তোমাদের সারাদিন কেমন কাটছে? প্রচুর বৃষ্টি, ভোর থেকে তো প্রচুর বৃষ্টি, সারা রাত মনে বৃষ্টি হয়েছে কিনা জানি না, বলতে পারবো না। তবে আমি ভোরবেলা থেকেই বৃষ্টির শব্দ পাচ্ছি। তো বৃষ্টিতে তো কোনো কাজ থেমে থাকবে না, সবাইকে নিজের নিজের কাজ করতে হবে। তো দেখো, আজকে আমি বৃষ্টিতে সকাল থেকে একটু ছোট্ট ভিডিও করেছি। তো আমি হাজব্যান্ডের টিফিন বানাচ্ছি, তো কুমড়ো আলুর তরকারি করছি। এদিকে দেখো কত বৃষ্টি, চারিদিকে শ্যাওলা পড়ে গেছে। তো ভাবলাম একটু লুচি করে দেবো হাজব্যান্ডকে, আর কুমড়ো আলুর তরকারি। তো সকাল সকাল আমি কুমড়ো আলু কেটে নিলাম, আর আটাটা আমার রাতেই মাখা ছিল, তো এটা রুটির জন্য মাখা ছিল। তো ভাবলাম যে এরকম ওয়েদার, তাহলে একটু লুচি করে দিই। তো বললাম তাহলে গরম গরম লুচি ঘর থেকেই খেয়ে নাও। বললো না, এখন খেতে পারবো না এত সকালে। তো দিয়ে দিলাম। এটা আমার কুয়োতলা। কুয়োটা আমার অনেক বড়, কুয়োর ওপরে আমার রান্নাঘর। হ্যাঁ, আর এই যে কুমড়োর তরকারির আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করেই আমি বেশিরভাগ সময় করে নিই। আলুটা সিদ্ধ করে জলটা বেশিরভাগ সময় ফেলে দিই। মাঝে মাঝে আলু কুমড়ো একসাথে কষিয়ে করি। তো বেশিরভাগ সময় আমি আলু, যে কোনো আলুর মানে কিছু করলে আলুটা আমি সিদ্ধ করে জলটা ফেলে দিই। তো আমার দেখো কুমড়োর তরকারি হচ্ছে। এদিকে বিছানা টিছানা সবই পড়ে আছে, হাজব্যান্ড চলে যাওয়ার পর সব এগুলো পরিষ্কার করব। হাজব্যান্ড থাকতে থাকতে কিছু হয় না, কারণ টিফিন করতেই ব্যস্ত থাকি। চাটাও তো আমার বলি সকাল সকাল ভালো করে খাওয়া হয় না। এই যে তরকারি হয়ে গেল। আর এটা যেহেতু রুটির আটা মাখা ছিল, সেহেতু একটু নরম করেছিল, একটু বেলতে অসুবিধা হলো, বেলতে ছাড়তে, কিন্তু লুচিগুলো ভালোই ফুলেছিল, একদম গোল গোল ফোলা ফোলা লুচিগুলো হয়েছিল। তো লুচি নিয়ে যাওয়ার তো ঠিক ছিল না, রুটি বেশি নিয়ে যাই। তো আমি দেখলাম এরকম ওয়েদার, তাহলে একটু লুচি করে দিই, হাজব্যান্ডের ভালো লাগবে। হ্যাঁ, তো সেই জন্যই লুচিটা করা। এই দেখো, এটা আমার কুয়োতলা, কুয়োটা আমার বিশাল বড়। আর চারিদিকে দেখছো শ্যাওলা পড়ে গেছে। দেওয়াল থেকে সব এগুলো সব পরে ব্লিচিং দিয়ে পরিষ্কার করতে হবে। হুম এত শ্যাওলা পড়েছে, হাজব্যান্ডকে দেখো প্যাকেটের মধ্যে সব নিয়ে নিচ্ছে। শুধু রেনকোটটা পরেছে। আর একটা বারমুন্ডার উপরে রেনকোটটা পরেছে। আর রেনকোট বলছি, বারমুন্ডা নিয়েছে, স্যান্ডো গেঞ্জি নিয়েছে, আরও যেসব ড্রেস পরে সেগুলো সব নিয়েছে। এরপরে ডিউটি বেরোবে। তো তাও ডিউটি যেতে হবে, কামাই করবে না, কামাই কোনো দিন করে না, ইমার্জেন্সিতে কামাই করবে বলেছে। ইমার্জেন্সিটা কখন আসবে জানি না, এত ব্যথাতেও ডিউটি যাই, খুঁড়িয়েও ডিউটি যাই। তো হাজব্যান্ডকে কেন যে ওখান থেকে একটা প্রাইজ দেয় না বুঝতে পারি না। ডিসেম্বর মাস, জানুয়ারি মাস চলে যায়, পিকনিক হয় না, হাজব্যান্ডের ডিউটি যাওয়া চাই। পুজোর সময়তেও ডিউটি যাবে। শুধু বলবে হ্যাঁ ডিউটি না গেলে চলবে নাকি, এরকম বৃষ্টি দিয়ে সবাই ডিউটি না যাব ভাবে, তাহলে কি করে হবে। যাই হোক, আমি এবারে পুজো করতে চলে এলাম ছাদে। এদিকে দেখো আমার গোপালের সব গয়না এখানে রাখি। এদিকে ফুল আজকে খুব কম ফুটেছে, ফুল যেদিন ফোটে অনেক পায়, আবার কোনো কোনো দিন ফুল খুব কম পাই। এদিকে আমার গোপালকে এখন ওঠানো হয়নি, গোপালকে উঠাবো, ড্রেস পরাবো, স্নান করাবো। এই যে আমার গোপাল রেডি হয়ে গেছে, গোপালের পুজো হয়ে গেল আমার। দেখে নাও একবার সবাই আমার গোপালকে। হ্যাঁ, পুজো করে নিলাম, পুজো করে এরপর আবার নিচে চলে যাব। তো দেখো ছাদেও কত শ্যাওলা পড়ে গেছে, চারিদিক শ্যাওলা পড়ে গেছে, এত বৃষ্টি হচ্ছে এইবারে। তো ওকে বন্ধুরা, কেমন লাগলো ভ্লগটা? বাই।